আ উম উহ উহ এই নাও। উম আ গতকাল থেকে এই বিনা আরামে ঘুরে বেড়াচ্ছিলাম না এখানে ওখানে, খুব জোরে পা ব্যথা করছে জানো। তার উপরে অনেক ক্লান্ত আমি, মাথায়ও খুব ব্যথা আমার। আমি কি অল্প সময়ের জন্য একটু ঘুমাতে পারি? ওকে। ঠিক আছে গো। হুম। আর লাইটটা অফ করে তুমিও আমার পাশে এসে ঘুমিয়ে পড়ো। আ ব্যাস এতটুকুই? হ্যাঁ, দ্যাটস অল। 2-3 দিন পর থেকে আমরা বাকি যে নিয়মগুলো আছে ওগুলো পালন করব। আজকে আমাদের ফুলশয্যার রাত, আপনি ভুলে গেছেন কি? সবাই ভালো সময় দেখে আমাকে ঘরের ভেতরে ঢোকালো, আর আপনি অস্বীকার করছেন কেন? এটাও কি কোনো বড় কথা নাকি? আজ যেটা হলো না সেটা কালকে হবে, আর যদি কালকেও না হয় তাহলে পরশু হবে। সবকিছু উম আমাদেরই হাতে আছে। এত একটা ছোট্ট ব্যাপার নিয়ে তুমি রিয়াক্ট করছো তুমি। চলো এসে ঘুমিয়ে পড়ো, খুব জোরে ঘুম পেয়েছে। আহ গুড নাইট। উম 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 আহ ভাবলাম যে আজ থেকে খুশি খুশি জীবন শুরু করব আমি, কিন্তু ওনার তো এসবে কোনো মনই নেই। অন্তত আমার সঙ্গে তো কিছুক্ষণ কথা বলতে পারতো না। দুধ খাওয়ার পরে ও নিদ্রা দেবীর কোলে শুয়ে পড়লো। শিট! এবার আমি কি করব? 2 দিন আমি একটু অপেক্ষা করে দেখি। এই ব্রেকফাস্ট কি রেডি হয়ে গেছে কি? হ্যাঁ, রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি দাও, আমাকে তো টাইম হয়ে গেছে, অফিস যেতে হবে আ আমাকে। উম ঠিক আছে, আমি তাহলে আসছি, হ্যাঁ। উম আ উম হ্যালো দীপা, বলো না। কিরে সুজাতা, কেমন আছিস? ব্যাস যা হোক করে বেঁচে আছি। বলো তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু তোর স্বরে এত উদাসীনতা কেন? এমন কিছুই না, আমি তো একদম ঠিক আছি। তোমার বলো। আসল কথা হলো, আমি পরের মাসে ভারতে আসতে পারি। যেখানে আমি কাজ করি সেখানে 1 মাসের ছুটি পাচ্ছি। যদি আমি ভারতে আসি, আমার সঙ্গে দেখা করবে তো? আরে কেন আসবো না? তোমার আসার খবর শুনে আমি তোমার সঙ্গে দেখা করব না? এইবার মনে করে আমার সঙ্গে দেখা করতে বাড়ি আসবে, ঠিক আছে? আচ্ছা, নিশ্চয়ই আসবো সুজাতা। তোমার সঙ্গে দেখা করার জন্য ছটফট করছি। তোমার বিয়ের সময় ছুটি পাইনি, তাই তো আসতে পারিনি। এবার যখন ভারতে আসবো তখন তোমার পরিবারের সঙ্গে 2-3 দিন কাটাবো। তো কি হয়েছে? এবার যখন তুমি ইন্ডিয়া আসবে আমি ওনাকে ছুটি নিতে বলবো, আর আমরা এখানেই থাকবো। কিন্তু আসার আগে আমাকে ফোন করে আসবে, ঠিক আছে? নিশ্চয়ই, যাওয়ার আগে নিশ্চয়ই ফোন করব, ঠিক আছে? বাই। বাই।
এসো। হুম। হুম। হ্যাঁ, দেখেছো? হুম। হ্যাঁ? শোনো, হুম। আমার না খুব ঘুম পাচ্ছে, আমি কি গিয়ে শোবো? ওহো, এই ব্যাপার। ঠিক আছে, তুমি গিয়ে শুয়ে পড়তে পারো। তো তুমিও এসো না। আমি একটু পরে টিভি দেখেই তারপরে যাচ্ছি। তুমি গিয়ে শুয়ে পড়ো না। উম, ঠিক আছে গো। হুম। উম, 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 আহ, আরে, আরে পিছনে তো দেখো। হুম, আরে আহ, শুট শুট শুট। ছাড়বি না। আহ, আরে সাবধানে সাবধানে সাবধানে, আস্তে আস্তে। আরে তুইও ভাই। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে ওখানেই আছে, ওখানে আছে। হুম হুম আ, ওই, আরে মার মার, শুট শুট। হুম হুম। আরে শুট কর শুট কর। আরে বোকা ছেলে। আরে আয় যা, আয় এখানে কভার কর। এই এই ওই। হ্যাঁ ওগো হুম শোনো, টাইম কত হুম। হয়েছে জানো? 1:30 হবে হয়তো। 1:30 হয়েছে? আর তুমি 1:30 অবধি কি করছো জানো? গেম খেলছি আমি। কি বললে? গেম খেলছো তুমি? হুম। সব বাড়িতে সদ্য বিয়ে হওয়া নতুন কাপেলরা রাতে খুশি হয়ে নিজেদের মধ্যে হারিয়ে যায়, আর এক তুমি যে মোবাইলে গেম খেলছো। এইভাবে যদি মোবাইলে গেম খেলতে থাকো তাহলে তোমার স্বাস্থ্যের কি হবে জানো? এই ব্যাপারে কখনো ভেবেছো? এই, কি হয়েছে তোমার? যদি আমাদের এক হতে হয় তো আমরা যে কোনো সময় এক হতে পারি। এখন ঘুমাও তুমি, আমাকে গেমটা খেলতে দাও। উম, ঠিক আছে গো। হুম হুম। উম, উম, আহ, উম, উম। হুম হুম হুম। আহ, হুম হুম। আহ, 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 হুম হুম। আহ, উম, আহ, উম। হ্যালো মা, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি তো ভালোই আছি। তুমি কেমন আছো? সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে মা। এই সবে তোমার বিয়ে হয়েছে আর এখন শ্বশুর বাড়িতে আছো। কেমন চলছে ওখানে সব? আর তোমার স্বামী ঠিকঠাক তো? ও তো মহা আনন্দে আছে মা। আচ্ছা শোনো, যদি কোনো সমস্যা হয় আমাকে তাড়াতাড়ি ফোন করো। ওকে ভালো ভালো রান্না করে খাওয়াও। আর রান্না করতে কোনো সমস্যা হলে আমাকে তক্ষুনি ফোন করো, ঠিক আছে না? এমন কোনো ব্যাপার নয় মা, যদি কোনো ডাউট থাকে তো ইউটিউব দেখে আমি শিখে নেব মা। খুব ভালো কথা। আচ্ছা বলো তো, জামাই কি কাজে বেরিয়ে গেছে? হ্যাঁ, ও কাজে চলে গেছে ঠিক মা। আছে, সাবধানে থেকো। ফোন রাখলাম। বাই। নিজের খেয়াল ঠিক রেখো। আছে মা, বাই। হুম। এটা কি হচ্ছে? যবে থেকে বিয়ে হয়েছে ও আমার থেকে দূরে চলে যাচ্ছে। আর প্রথম রাতেও মাথা ধরার বাহানা করে সে শুতে চলে গেল। আর তারপরে দেখছি সোফাতে বসে ও গেম খেলে যাচ্ছে। রোজ আমি ঘুমিয়ে পড়ার পরে তারপরে ও আমার পাশে এসে ঘুমায়। আসলে ওনার কি অসুবিধা হতে পারে?
ওনার শরীরে কোনো সমস্যা নেই তো? যাই হোক, বলতে তো হবে না, না হলে আমি কি করে জানতে পারবো? এবার কি করব আমি? যদি এর স্বভাবের ব্যাপারে মাকে বলি তো ভালো দেখাবে না। কিচ্ছু বুঝতে পারছি না যে কি করব আমি। ঠিক আছে, কিছুদিন অপেক্ষা করে দেখি আমি। যদি এর একই অবস্থা থাকে তো কিছু না কিছু করব আমি। হ্যাঁ দীপা, বলো, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি তো ঠিকই আছি। তোমায় একটা কথা বলার জন্য ফোন করলাম। সামনের মাসে মনে হচ্ছে আমি যাব। ভারতে পৌঁছতে আমার কিছুটা সময় লাগবে। তা সে যতক্ষণই লাগুক আমি তোমায় ফোন করে আপডেট দেব। ঠিক আছে তো? আরে কি হয়েছে? অফিসে অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, সেই জন্য ওরা ছুটি দেবে না বলছে। ঠিক আছে, তুমি ইন্ডিয়া আসছো এটা কনফার্ম কবে জানাবে তুমি? আমি তোমাকে কাল ফোন করে কনফার্ম করব। ঠিক আছে, বাই। ঠিক আছে, বাই। হুম। এসো। হুম। তোমার জন্য চা বা কফি আনবো? আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আজকের পর থেকে চা কফি কিচ্ছু খাবো না, দুধ নিয়ে আসো। হুম, ঠিক আছে গো। হুম। হুম। শোনো, হুম। আমার ফ্রেন্ড দীপা ফরেনে কাজ করছে, আরও এইবার ইন্ডিয়া আসার কথা ভাবছে। আরও কবে আসবে সেটা কালকে ফোন করে কনফার্ম করবে। ও এখানে আসার পরে তুমি একদিনের ছুটি নাও না। কি বললে? ছুটি নিব? কেন নিব আমি? এটাই যে আমার বন্ধু ফরেন থেকে যে আসছে, আর ও আমাদের বিয়েতেও আসতে পারেনি, এই জন্য ও ইন্ডিয়া আসতেই আমাদের দুজনের সঙ্গে আগে দেখা করতে চায়। ওফো, অফিসে আমার অনেকগুলো কাজ পড়ে আছে সেটা জানো? আমি খুব বিজি থাকি গো, তুমি তো জানো না। সত্যিই কি? ও গড। তো অ্যাটলিস্ট 2-3 ঘন্টার পারমিশন নিয়ে আসতে তো পারো তুমি। কি বললে? 2-3 ঘন্টার পারমিশন নেব? অফিসে অনেক ইম্পর্টেন্ট মিটিং থাকে গো আমার। আমি তোমাকে এত করে বলছি, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? ওই শেট। ঠিক আছে, তো অ্যাটলিস্ট 1 ঘন্টার পারমিশন তো নিতে পারো না তুমি? ওহো, আমি বললাম না পারমিশন নিতে পারবো না। ইউ জাস্ট ডোন্ট রিপিট ইট। পারমিশন নিতে পারবো না আমি, বুঝেছো? ঠিক আছে, আমার মাথা খারাপ হয়ে গেছিল যে তোমার থেকে পারমিশন নেওয়ার কথা বলেছিলাম। আ আ আ ওয়াও আ আ আ আ আ আরে রে, এই 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 চলে গেল। এই এই মারো মারো। হুম, শোনো, এত রাত হয়ে গেছে, শুতে যাবে না তুমি? না, আমার এখন ঘুম পাচ্ছে না, তুমি গিয়ে শুয়ে পড়ো যাও। এটা কি বলছো? রোজ এইভাবে বলছো, এর মানে কি? আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর আমরা একদিনও খুশিতে থেকেছি, তোমার মনে পড়ে? যখনই শুতে যাওয়ার কথা বলে তখনই গেমের বাহানা করে না করে দাও তুমি। আসলে তোমার মনে কি আছে আমিও তো জানি। এই, আমার মনের মধ্যে সেসব কোনো কথা নেই। তোমার যদি ঘুম পায় তুমি যাও না। ঘুম আমার চোখ থেকে এখন অনেক দূরে আছে। আমার ঘুম পাচ্ছে না বলে তুমি গেম খেলছি, তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার নয়, অন্তত আজকে তো ফোনটাকে দূরে রেখে আমার সঙ্গে শুতে যাও না। এই কি হয়েছে তোমার? আমি বললাম না আমার এখন ঘুম পাচ্ছে না। আর যদিও ঘুম পায় তো রাত 2টা-3টার পরেই আমার ঘুম আসবে। তুমি গিয়ে শুয়ে পড়ো যাও। এ, 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 হুম, আরে মোর। হুম, হ্যালো। হ্যালো। বলো দীপা। খুব খারাপ লাগছে সুজাতা, আমার এবারে ছুটি ক্যান্সেল হয়ে গেছে। মনে হয় এবারে ভারতে যেতে পারবো না। 2-3 মাস বাদে যাবার চেষ্টা করছি। এই ব্যাপার, ঠিক আছে ছাড়ো দীপা, যখন তোমার ছুটি পাবে তখন তুমি এসো। আচ্ছা ঠিক আছে। আর বাকি সব কেমন চলছে? বিবাহিত জীবন ঠিক আছে তো? হ্যাঁ, লাইফ কেটে যাচ্ছে। আরে কি হয়েছে? তোমার গলায় এত উদাসীনতা কেন? সবে বিয়ে করেছো? ভাবছি দারুণ এনজয় করছো, কিন্তু এমন মনমরা হয়ে বলছো কেন? যাই হোক না কেন আমাকে খুলে বলো। কিছু না ইয়ার, বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি এইরকম মনে হচ্ছে। আরে কি বলছো? আর তোমার বিয়ের মাত্র কয়েক মাস হয়েছে, এখনই এত বড় হচ্ছো? আমার এরকম মনে হচ্ছে যে আমার স্বামী আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে দীপা। দূরে চলে যাচ্ছেন? সত্যি নাকি? কি করে বলবো আমি, যবে থেকে আমাদের দুজনের বিয়ে হয়েছে আমরা দুজন খুশি নেই। কি বললে? তোমার সঙ্গে ভালো নেই? হ্যাঁ দীপা, প্রথম রাতেই আমার হাজবেন্ড
খুব টায়ার্ড, মাথায় খুব ব্যথা করছে এরকম বলেছিল। আর আমিও ভাবলাম যে 2-3 দিন পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওই দিন থেকেই ও আমাকে অ্যাভয়েড করে আসছে দীপা। সারা রাত ও মোবাইলে গেম খেলতেই থাকে। সত্যি কথা বলতে আজ পর্যন্ত ওনার কোনো ছায়াও আমার উপর পড়েনি। 5 মিনিট অবধিও আমরা দুজন খুশিতে থাকতে পারি না। আচ্ছা এই কথা, কিন্তু ওনার সমস্যা কোথায়? প্রবলেম কি আজ পর্যন্ত আমিই জানলাম না, আর ও আমার সঙ্গে খুলে কথা বলে না। শেষ পর্যন্ত আমি ওনাকে বলেছি যে তুমি আমার কাছে এসে শুয়ে পড়ো, কিন্তু ও গেমের বাহানা দিয়ে আমার থেকে অনেক দূরে চলে গেছে। সত্যি কথা বলছো? হতে পারে তোমার স্বামী ওই ব্যাপারে একটু কমজোরি আছেন। কি বলছো তুমি? আমি কিছু বুঝলাম না। সত্যি বলছি। আজকাল কিছু ছেলে এমন আছে যারা মেয়েদের থেকে অনেক দূরে থাকে। হতে পারে তোমার স্বামীও এরকম, সেই জন্য তোমায় অবজ্ঞা করে গেম খেলছে। তোমার কথা শুনে আমার তো এমনই মনে হচ্ছে। দাম্পত্য জীবনে ওনার বিশেষ আগ্রহ নেই এমনই মনে হচ্ছে। তুমি এক কাজ করো, কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওনাকে চিকিৎসা করাও। তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন, ঠিক আছে? যদি অসুস্থ মানুষের চিকিৎসা না করাও তাহলে ঠিক হবে না। দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে যাও ওনাকে। কি বলছো তুমি? হঠাৎ করে আমাকে ভয় পাইয়ে দিলে আজ। আরে বাবা, তোমার কথা শোনার পর আমার এমনই মনে হচ্ছে। কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করাও, ঠিক আছে? ঠিক আছে, ডাক্তারের কাছে গেলে ঠিক হয়ে যাবে না সব? নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তুমি আগে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। ঠিক আছে, এখন তো ও অফিসে গেছে, উনি ফিরতেই ওকে নিয়ে যাব। শোনো, তুমি প্রথমে ওনাকে ভালো করে বোঝাও। ডাক্তারকে কনসাল্ট করার পর উনি কি বললেন তা আমাকে জানিও কিন্তু, ঠিক আছে? সবকিছু ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে, বাই। বাই। এ কি? এ তো আমার মধ্যে ঝড় তুলে দিল। যদি ওকে হসপিটাল যেতে বলি তাহলে কেউ আসবে আমার সঙ্গে? যা কিছু হয়ে যাক, ওনাকে যে কোনো মূল্যে নিয়ে যাব আমি। যদি ও এই রোগে আক্রান্ত বলি তাহলে ও আমার সঙ্গে কখনোই আসবে না। এই জন্য ডক্টরের কাছে আমার চেক আপ করাবো বলে ওনাকে নিয়ে যাব আমি। তখনই ও আমার সঙ্গে হসপিটালে যাবে, আর তারপরে ওনার চিকিৎসা শুরু হয়ে যাবে। আমি তোমার জন্য দুধ আনবো কি? বাইরে এত গরম, জুস নিয়ে আসো আমার জন্য। হ্যাঁ। এই নাও। দাও। হুম। শোনো, আমাদের বাড়ির কাছে যে হসপিটাল আছে ওখানে গিয়ে আমি একটু চেক আপ করাবো, তুমি আসবে কি? কেন, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, তোমারই। আমার কি হয়েছে? আমি তো একদম ঠিক আছি এখানে। আহ, 3 বেলা ভরপেট খাই আর আমি ঘুমাই। হ্যাঁ, আমার আবার কি হবে? তোমার প্রবলেম আছে কি নেই সেটা তুমি চেক আপ করার পরেই বুঝতে পারবে। প্রথমে আমার সঙ্গে হসপিটালে চলো। কেন গো, আমি তো একদম ঠিক আছি। আমি কেন হসপিটালে যাব? তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? না গো, তোমার নিশ্চয়ই কোনো সমস্যা আছে, চলো হসপিটাল, হুম। চেক আপ করে দেখি। এই চুপ করো, আমার দ্বারা সব হবে না। না গো, তোমাকে আসতেই হবে। রোজ তুমি আমাকে পাত্তা না দিয়ে গেম খেলতে থাকো, নিশ্চয়ই তোমার কোনো সমস্যা আছে, আর চেক আপ করতেই হবে, চলো। আমার কোনো প্রবলেম নেই আর আমি যাব না এক কোথাও। দেখো আমাকে, যেটা আমি বলছি মন দিয়ে শোনো। যদি তুমি আমার সঙ্গে চেক আপ করতে না যাও হসপিটালে তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। ভেবে চিন্তে উত্তর দিও তুমি। এখন কি হলো? তুমি যাবে কি না? ঠিক আছে ঠিক আছে, আমি যাব। হুম। হুম। শোনো, কাল সেকেন্ড স্যাটারডে না, অফিস ছুটি না, আমরা দুজন হসপিটালে গিয়ে চেক আপ করবো। হুম। হুম। হুম।